পদত্যাগ করেই উধাও শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। সোমবার 5 আগস্ট দুপুর 3টার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র জনতা। এর আগে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বিভিন্ন সূত্রের খবর, শেখ হাসিনার সাথে দেশ ছেড়েছেন তার বোন শেখ রেহনাও। বঙ্গভবন থেকে একটি হেলিকপ্টারে করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগারতলার দিকে যান দুই বোন। একাধিক ভারতীয় গণমাধ্যম এটি নিশ্চিত করেছে। উল্লেখ্য যে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যন্ত সরকার পতনের এক দফায় গিয়ে ঠেকেছে। শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় গত কয়েকদিনে। সবশেষ 15 বছরের আওয়ামী লীগ সরকার শেষ হয় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে। পরবর্তী পদক্ষেপ কি হবে বাংলাদেশের সেটি দেখার বিষয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই অদ্ভুত পরিস্থিতিতে আজকেই দুপুরে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যান বলে গুঞ্জন শোনা গেছিল। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহনাও। তবে পদত্যাগের পর হাসিনা রেহনা কোথায় গিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। সংবাদ মাধ্যমের একটি সূত্র বলছে, হেলিকপ্টার যোগে ভারত পৌঁছেছেন দুই বোন। ইতোমধ্যে আগরতলায় অবতরণ করেছেন তাদের হেলিকপ্টার। শেখ হাসিনার ছেলে ও সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রে, আর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল থাকেন ভারতের দিল্লিতে। ধারণা করা হচ্ছে দিল্লিতেই যাবেন হাসিনা ও রেহনা। এদিকে হাসিনার পদত্যাগের পর প্রধান রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা শেষে বেলা 4:45টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। যদি কাজ করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করব। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন। সবাইকে সহিংসতা ও হানাহানি বন্ধ করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেছেন, আপনারা আমাদেরকে সময় দিন, আমাদের সহযোগিতা করুন। আপনাদের সহায়তা পেলে আমরা সব শৃঙ্খলা ফিরিয়ে আনবো। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় সেনাবাহিনীর প্রতি এই মুহূর্তে জনগণের আস্থা কতটুকু? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ। তো অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব।